আজারবাইজানের শাহদাগে আমরা 2 রাত ছিলাম। এখন সেখান থেকে আজারবাইজানের আরেকটা জায়গায় যাচ্ছি, যেটার নাম হচ্ছে কুবা, অনেকে আবার গুবাও বলেন। এই শাহদাগ, কুবা এই সমস্ত জায়গাতে ঘুরে দেখার জন্য সব ছোট ছোট জায়গা, খুব একটা বেশিক্ষণ সময় লাগে না, ওই পাহাড়ি জায়গায় যেরকম হয় আর কি। আমরা এখন একটা আপেলের অর্চার্ডে এসেছি, প্রচুর গাছ এখানে আপেলের। এগুলো গ্রিন আপেল না? না না, নরমাল আপেল কিন্তু এখন গ্রিন ছোট ছোট সাইজ আছে। এই যে এখানে ছোট ছোট আপেল হয়েছে, এই ছোট ছোট গাছগুলোই গাছ ভর্তি করে সব আপেল হয়েছে। সাইজগুলো যদিও ছোট ছোট। এখন আপেলের সিজন নয় এখানে, সেজন্য আপেলগুলো একদম ছোট ছোট, আপেল নাশপাতি সব ছোট ছোট। আসছি, এটা আপেলেরই বাগান, আপেল অর্চার্ড, দুর্দান্ত। এখন আপেলের সময় নয় তো, ওই জন্য সব ছোট ছোট। এই আজারবাইজানে এসে এরকমভাবে ফলের গাছগুলোকে যত দেখছি, আমি সত্যিই নিজেকে সামলাতে পারছি না। আমার এত ভালো লাগছে, কারণ এই ধরনের গাছ তো আমরা খুব একটা আমাদের দেশে দেখতে পাই না। আর যদি দেখতে পাইও, সেই যেতে হবে সিমলা অথবা কাশ্মীর। আমরা যখন সিমলা গেছিলাম, তখনও যদিও আপেলের মরশুম ছিল না, কিন্তু বেশ কিছু গাছে আপেল কিন্তু ছিল তখনও। আর এই আজারবাইজানে যেহেতু এই আপেল, নাশপাতি এই ধরনের ফলগুলো আমাদের দেশের ওই পেয়ারা, পেঁপের মতন খুব কমন ফল, সেজন্য একদম রাস্তার ধারে ধারে যেখানে খুশি হয়েছে। দেখুন আপেলগুলো একদম সব হাতের কাছে কাছে। আমার তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি 2-4টে, কিন্তু একটু কষা হবে যেহেতু সাইজে ছোট। কিন্তু আপেলটা কাঁচা হবে কিন্তু, খাও। এই যে একজন আপেল নিতে শুরু করেছে এখান থেকে। দেখি আমি একটা পেরে দেখি না। এই যে আপেল, খুব ছোট ছোট সাইজ, এখনো বড় হয়নি। গাছ ভর্তি, দেখো এখনো বড় হয়নি। ওইটাই যাও, আরেকটা পেছনে আছে দেখো, লাল। এই যে এই যে এই যে এটা আমি করব, ওটা না খুলি এটা। এটা পারবে? কই দেখি। এখনো বড় হয়নি তো, ছোট ছোট সাইজ। হ্যাঁ, এখানে একটা আছে। সবগুলো একদিকটা তুলো রেড না, হয়ে আছে। ভেতরে ভেতরে প্রচুর গাছ আছে। আমাদের সঙ্গে যিনি ড্রাইভার ছিলেন, উনি খুব ভালো ছিলেন। ওনাকে একবার শুধু বলেছিলাম যে ফলের গাছ দেখতে ভালোবাসি, অমনি যেখানে পারছেন উনি আমাদের ঢুকিয়ে দিচ্ছেন। ছোটবেলায় গাছ থেকে পেয়ারা পেরে খেয়েছো, আম পেরে খেয়েছো, ওরা আপেল নাকি? দেখো এবার আপেলগুলো কত ভালো লাগছে। এখনো সিজন না, এটা আরো অক্টোবর নভেম্বরে বড় হয়ে যাবে। আমাদের ওদিকে তো জুন জুলাই মাসেই হয়। দুটো ভ্যারাইটি আছে না। তবে আমি এই ফলের অর্চার্ডগুলোতে যতবারই আসছি, মনে হচ্ছে দেখতেই থাকি, যেতে ইচ্ছে করছে না। এদিকে স্পন্দন তো আপেল খেতেই শুরু করে দিয়েছে। টক ম্যাচিওর হয়নি, ওই জন্য টক লাগছে, গ্রিন অ্যাপেলের মতন লাগছে। বাহ, দারুণ। দারুণ লাগছে। যখন আপেলের সিজন হয় তখন কীরকম লাগে বলো? এগুলো সব ক্লিন করে দেয়। হ্যাঁ, পুরো গাছ ভরে ভরে আপেল হয়েছে। ভাবুন একবার, যখন আপেল তোলার সময় হয় তখন এই গাছগুলোর কী অবস্থা হয়, দেখতে কতটাই না সুন্দর লাগে। একদম পুরো গাছ লাল টুকটুকে আপেলে ভরা। আমাদের তো এরকম অবস্থাতে দেখেই মন ভরে গেল সবার। যাই হোক, চলুন এখন এবার এখান থেকে রওনা দিই। আরও কি নতুন নতুন জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা আমরাও এখন অবধি জানি না।